দিয়ে কপাট মুছছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজ ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করেছি। তো আমি ঘরের বাসি কাজ করে স্নান করে চলে এসেছি। এখন ভাবছিলাম ঠাকুরঘরটা একটু ঝাড়বো, মাকড়সা জাল হয়েছে। তো ভাবলাম স্নান করে পরেই পরিষ্কার করি আর কি, যেহেতু ঠাকুরঘর। তো চলো আমি আমার কাজে লেগে পড়ি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, সকাল থেকে হাসি খুশিভাবে সব কাজ করছিলাম। রান্নাঘর পরিষ্কার করছি, হলঘর, বাথরুম, বেসিন সিং সব কাজই করেছি। সকাল থেকে পরিষ্কার করেছি। আর স্নান করার পর ভাবলাম ঠাকুরঘরটা পরিষ্কার করি। তো কেন এসব করেছিলাম, কালকে সোনামার জন্মদিন আর আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই জন্য ভাবলাম একটু ঘরদোর পরিষ্কার করি, মাকড়সার জালগুলো পরিষ্কার করি আর কি। তো সেরকম তো আসবে না, তবুও ভাবলাম একটু পরিষ্কার রাখলে নিজেদেরও ভালো লাগে। তো সেই জন্য আর কদিন হলো ঠাকুর ঘরে আসিও নি, সেই জন্য আর বেশি মাকড়সা জাল হয়ে গেছে। তো আজ ভাবলাম পুজো যখন দেবো তখন একটু ঘরটা ঝেড়ে নিই, তারপরে পুজো দেবো। তো দেখো, তারপরে সন্ধ্যায় যাচ্ছিলাম মার্কেটে 7টার সময়। আমি খাবার দাবার রেডি করে সব কিছু রেডি করে তারপরে যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল বিকেলে। তো সন্ধ্যায় বার হয়েছি মার্কেট যাওয়ার জন্য। তো 7টা বাজে তখন বার হয়েছি, তারপরে বৃষ্টি আরম্ভ হয়। তো ছাতা নিয়ে যাচ্ছিলাম, পেছন দিক থেকে একটি স্কুটি এসে আর আমাদেরকে ধাক্কা মারে, মানে সোনামার বাবার পায়ে ধাক্কা মারে। আর সোনামা ওর বাবার কোলেই ছিল। তো আমরা ছাতা যেহেতু ছিল, তো পাশাপাশি 3জনে যাচ্ছিলাম। তো 3জনে নিচে পড়ে যায় আর কি। তো সোনামার একটু চোট পেয়েছে, ওর বাবারও একটু চোট পেয়েছে। আর আমার সেরকম চোট পাইনি, তবে কোমরে একটু ব্যথা পেয়েছে। তো তোমাদেরকে ভিডিও করার জন্য তোমরা শেষে দেখতে পারবে। বার হচ্ছি সেটা ভিডিও করেছি, কিন্তু ফেরার পর আর কোনো ভিডিও করতে পারিনি। সেখান থেকে ফিরে এসেছি, ডক্টর দেখিয়েছি। ওই যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি আর কি ডক্টর দেখিয়ে দিয়েছেন, তিনি ট্রিটমেন্ট করে দিয়েছেন। তিনি তো অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছিলেন, সেখানকার আর লোক ছিল। তো তারা তাকে ধরে বলে ট্রিটমেন্ট করাতে। তখন তিনি এসে আমাদেরকে ট্রিটমেন্ট করায়। তারপর আর মার্কেটও যায়নি, আর সেখান থেকে ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরে এসেছি। তো তারপর আর ভালো লাগছিল না, সোনামার যেহেতু একটু পায়ে পেয়ে গেছে। তো সেই জন্য আর ভিডিও করিনি। তোমরা শেষে দেখতে পারবে, যাওয়ার ভিডিও আছে, কিন্তু ফিরে আসার পর আর ভিডিও করিনি। বন্ধুরা, এখন আমি ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এবারে সব কিছু মুছে দেবো। ঝাড়ু দিয়ে ভালো করে মুছে আজই সব কিছু রেডি করে রাখছি। আজই ভাবছিলাম যে মার্কেটে জিনিসপত্র এনে গুছিয়ে রেখে দেবো, কিন্তু তা আর হয়নি। ভগবানের অশেষ কৃপা, বড় জোরে বেশি কারো পায়নি, অল্প একটু পেয়েছে। গাড়িটা বলছিল স্পিডে ছিল, কিন্তু গাড়িটা বলছিল স্লো ছিল, কিন্তু অতটা স্লো ছিল না। অতটা স্লো থাকলে মাটিতে 3জনই পড়ে যেতাম না। তো কী আর বলবো, জন্মদিনের আগের দিন এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের সঙ্গে। সোনামার বাবা তো হাতটা নাড়াচ্ছিলই না, পাওয়ার পর আমি তো ভাবছিলাম যে না, হাতটা ভেঙে গেছে। তারপর দেখি যে না, আস্তে আস্তে নাড়াচ্ছে। ভয় কেটে গেছে, ভয়ের কিছু নেই, অল্প একটু পেয়েছে, মলম দিয়েছে, ওষুধ দিয়েছে, এখন ঠিক আছে আর কি। এখন ভয় সবার দিচ্ছে তো পরে, তো সেই জন্য বলতে পারছি আর কি। তো কালকে আসবে বন্ধুরা জন্মদিনের ব্লগ, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, এখন আমি ঠাকুর ঘরটা মুছে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে সব কাজ সারতে। তো ওদিকে সোনামাকে খেতে দিয়ে দিচ্ছি, সোনামা খাবার খাচ্ছে। আর সোনামার পাপাও
ডিউটিতে চলে গেছে। তখন আমি আমার বাকি কাজ করছি, ঠাকুর ঘর ঝাড়া মোছা করে পুজো দিয়ে তারপর রান্না চাপাবো, খাবার খাবো। তো ঠাকুরের বাসনগুলো মাজতে হবে আর কি। তো দেখো আমি পুরোনো পেপারটা বার করে দিয়ে নতুন একটা পেতে দেবো আর কি। আর এই যে ঠাকুরের আসনটা এটা কেচে দেবো। আর এখানে ক্যালেন্ডারটা ছিল না, বাইরে ছিল, কিন্তু ক্যালেন্ডার টাঙার যে রশিটা সেটা ছিঁড়ে গেছে, সেই জন্য আমি এখানে টেপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি, পড়ে যাবে না। কি সুন্দর চকচক করছে না ঠাকুর ঘর। স্নান করার পর আমিও পুরো ধুলোতে ভূত হয়ে গেছি। তো আর স্নান করবো না, অনেক লেট হয়ে গেছে। একটু হাত পা ধুয়ে তারপরে পুজো দেবো, তারপর রান্না চাপাবো। তো দেখো আমি এখন যাচ্ছি ফুল তুলতে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 10টা বাইরে যায়। আমি যেহেতু সকাল সকাল পুজো দিই, সেই জন্য আমার কাছে বেলায় মনে হচ্ছে এখন, যেহেতু আমি 8টা 8:30টাকে পুজো দিয়ে দিই, তাই জন্য। তো আমি এদিকে ফুল তুলছি, আর সোনামাও এদিকে আমার সঙ্গে সঙ্গে বার হয়ে গেছে বাইরে। তো এই দেখো এইদিকে যাই সেই দিকে যাই। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আসনটা যেহেতু গেছে, সেই জন্য একটা নতুন পেপার বিছিয়ে এখানে ঠাকুরদেরকে বসিয়েছি। এই যে আমার আসনে মা সরস্বতী আর রাধা মাধব। তো দেখো এখন আমি জল খাচ্ছি, সকালে জল 10টা বাজে যায়। কি অবস্থা এগুলা? কাঁচা জামা কাপড়লা? হ্যাঁ, কাঁচা জামা প্যান্টটা দিয়ে তুমি কপাট মুছো? কাণ্ড দেখো ইয়ার। কাঁচা কাপড় দিয়ে আমি কাঁচা আনলি এখনই, সেইগুলো দিয়ে কপাট মুছছে। কত কাজ করে দিয়েছে আমার। স্নান করার পর জামা কাপড় মিলতে আর টাইম পাইনি, সেই জন্য কি করছো? পুজোটা দিতে তারপরে মিলবে, তারপর কি রান্না করছো? দিয়ে দেখেছে মায়ের কাপড় মেলা উপরে রান্না করবে, সেই হাঁড়ি চাকু নিয়ে বসে বসে রান্না করতে। কি রান্না করেছো? হ্যাঁ, খাবো। কি রান্না করেছো এটা? ভাত। ও, এই তো ভাত রান্না করি, তাড়াতাড়ি খেয়ে নেবো। আমাকে ভাত খেতে দিয়েছে, মা রান্না করতে পারছে না, সেই জন্য রান্না করে দিচ্ছে। মা রান্না কি? তো দেখো বন্ধুরা, আমি এটা দেখিনি, এখন আমি দেখছি যখন ভিডিও দেখছি তখন আমি একটু কাজ করছিলাম, তোমরা দেখতে পারবে। আমি ক্যামেরা খাচ্ছি, একাতে রান্না করছে, ব্লগ করতে। তো এখন আমি সবজি কাটতে বসেছি, এখন বানাচ্ছি ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি করব।
দেখো এদিকে ভাত চাপিয়েছি আর এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে। জলটা একটু টেনে নিলে শুকনো শুকনো করে তরকারি করবো আর বানাবো মটরশুঁটি আলুর একটা তরকারি সরষে বাটা দিয়ে। তো দেখো এখন যাওয়ার সময় আমি ভিডিও করছি, সন্ধ্যা 7টা বাজে, কিন্তু ফেরার পরে আর ভিডিও করতে পারিনি। দেখো সোনামার চোট পেয়েছে, এখন শুয়েছে, আমি মলম লাগিয়ে দিচ্ছি, ছুতেও দিচ্ছি না। ফুলে গেছে জায়গাটা অনেক। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।